সবাই একটু ক্যাফে জয়েন হয়ে যাবে। চলে এসে আমাদের পেজে থেকে সবাই যা যে মুহূর্তে অ্যাক্টিভ আছো সবাই একটু ক্যাফে জয়েন হয়ে যে কমেন্টে জানাবে দিয়ে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ না কিনা নিচে সাউন্ডে অল ওকে আছে নাকি। Share this start. Hello, everyone. সবাই একটু কাইন্ডলি জয়েন হয়ে যাবে। লাভ লাইক ওয়ারিক দিয়ে জানাবা লাইভটা দিয়ে দেখতে এবং শুনতে পারছো না কিনা। আমি ড্রেস দেখানোতে চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে সবাই একটু জয়েন হয়ে যাবা। 550 টাকা থেকে ড্রেস নিয়ে শুরু করবো। আর আগেই বলে রাখছি যারা হচ্ছে ভন্ডামি করতে অর্ডার দিবা দয়া করে অর্ডার দিবা না। ভন্ডামি যাদের করার ইচ্ছা থাকবে আজকে একজনের 21টা পার্সেল নিয়ে ভন্ডামি করতে ইচ্ছা করেছে। 21টা পার্সেল এখন 30টা ড্রেস নিয়ে এখন ভন্ডামি করে উনি বেছে বেছে নিতে যাচ্ছে। এইসব ভন্ডদের এরকম ভাবে পোস্ট করে বের করব। তোমরা আবেগে পড়ে কেন অর্ডার দাও? যেটা তোমার যতটুকু তোমার সামর্থ্য তুমি ততটুকু নিবা। তোমার বিজনেস করার ইচ্ছা, তোমার সামর্থ্য কম, তুমি লাইভ দেখে তুমি 2টা ড্রেস নিয়ে বিজনেস করো। আমি তোমাদের তো সবাইকে সেম প্রাইসে ড্রেস দিচ্ছি, চাই না? এমন না যে আমি বলতেছি অনেক পিস নিলেই তোমাদের আমি পাইকারি প্রাইসে দিব, এক পিসও আমি পাইকারি প্রাইসে দিচ্ছি। কেন তোমরা ভন্ডামি করতে এই যে এতগুলো অর্ডার করে তারপর বেছে বেছে নিবে? এটা কি দোকান? এসে দেখে নিয়ে যাও। তোমরা এসে দেখে নিয়ে যাও, লাইভ দেখে নিয়ে যাও। আমাদের তো ওয়্যার হাউস আছে, এমন তো না ওয়্যার হাউস নাই। এমন তো না আমাদের ওয়্যার হাউস নাই, ওয়্যার হাউস তো আছে। হ্যালো হ্যালো, আপনি কি ওনার সামনে ছিলেন? টাকা নিয়ে এসেছিলেন? ভাই আমি লাইভে আছি, আমাকে একটু কাইন্ডলি পুরো কথা একবারে বলেন। এরকম লাইভে থাকতে বারবার আপনারা কল দেন, আমাকে 10 মিনিট পর, আমাকে আধা ঘন্টা পর কল দিলে ভালো হয়। বারবার লাইভে থাকা অবস্থা আমার কল ধরতে হচ্ছে। জি 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 জি, ওনার নিতে হবে না। উনি পুরো পুরো পার্সেল খুলে কিভাবে উনি বলে বেছে বেছে নিবে? জি এইসব ভন্ডগুলোকে আবার পোস্টও তোমরা করতে দাও না। তারপর অন্য সব সেলারদের সাথেও যে এরা ভন্ডরা এরকম কাজগুলো করে। দেখো এটার প্রাইস যাবে মাত্র 550 টাকা। আমি দিব তো, ওনাকে নিয়ে পোস্ট করবো। ওয়েট, জাস্ট পার্সেলটা হাতে আসো। 21টা ড্রেস 30টা ড্রেস অর্ডার দিয়ে ওনার মনে হয়েছে আমরা তোমাদের লাইভে বারবার বলে দিই তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা ড্রেস নিবা। এক পিস আমি পাইকারি প্রাইসে দিচ্ছি। জিজ্ঞেস করো যারা 100-150 পিস করে ড্রেস নিচ্ছে তাদের আমি সেম প্রাইসে ড্রেসগুলো প্রোভাইড করছি কিনা। সবাইকে আমি সেম প্রাইসে প্রোভাইড করছি। এক পিস যে নিচ্ছে তাদের যেই প্রাইসে দিচ্ছি, তোমরা যারা 100-150 পিস নাও তাদেরও সেম প্রাইসে দিচ্ছি। তো কেন ভাই তোমরা এই যে এইরকম আবেগে পড়ে এতগুলো অর্ডার দিয়ে তারপরে মনে হবে যে বেছে বেছে নিব? বেছে বেছে যদি দেখে নিতে হয় আমাদের ওয়্যার হাউসে চলে আসবো। আমাদের ওয়্যার হাউসের লোকেশন হচ্ছে কামরাঙ্গীরচর, চাঁদ মসজিদ, বাগানবাড়ি রোড। এখানে এসে আমাদের ওয়্যার হাউসে ভিজিট করে ওয়্যার হাউস দেখে তোমরা বেছে বেছে নাও। ডেলিভারি ম্যান গেলে তখন কেন বেছে বেছে নিতে মন চায়? খালি অর্ডার করলেই হইলো, আমার কাছে এখন টাকা নাই, আমি অর্ডার করে দিলাম। এগুলাকে পোস্ট করা দরকার। শুধু তোমাদের কিছু ওই যে ছেলেরা থাকে হঠাৎ করে আইসা উইরা আইসা জুইরা বসে, কোন জীবনে লাইভ দেখে না, কোনো সম্পর্কে জানে না, হঠাৎ করে আইসা দেখা একটা বাজে মন্তব্য করে যায়। দেখো এটা কি সুন্দর, 550-এ পাবা। ঠিক আছে, করবো তো পোস্ট। ওয়েট, মানে হঠাৎ করে মনে হয় আমার অর্ডার করা দরকার। আমি 30টা নিব, 30টা বেছে বেছে 5-6টা নিব। 30টা ড্রেস অর্ডার দিয়ে 5-6টা নিব। যারা করবো সবাইকে গণহারে ফ্রডে পোস্ট দিব, একদম সাইবারের পোস্ট দিয়ে দিব।
থেকে আসে আমি বুঝি না। আমি এমন হয়তো আমি বেশি পিস নিলেই তোমাদের পাইকারি প্রাইসে দিচ্ছি, আমি মানতাম যে এই কারণে আমার এই কারণে হচ্ছে, হ্যাঁ ওনাগুলো কটন, এই কারণে হচ্ছে তোমরা বেশি বেশি করে অর্ডার দিতেছো যেন কমে পাও না। এক পিস নিলেও যে প্রাইসে 100 পিস নিলেও সেম প্রাইসে দিতেছি। বেছে নিতে হলে এমন হয়তো আমাদের শুধু অনলাইন বেস, বেছে এসে দেখে নিয়ে যেতে পারছো না, এর জন্য ওখানে যে দেখে নিতে চাইতেছো। আমরা তোমাদের জন্য ওয়্যার হাউস আছে, আমাদের ওয়্যার হাউসে এসে দেখে নিয়ে যাও। দেখো এটার প্রাইস 550 পাবা, ঠিক আছে 550 পাবা। হুতাশে কেউ অর্ডার দিবা না, যদি দেখে নিতে মন চায় কারো দেখে সরাসরি দেখে নিবো, ওয়্যার হাউসে চলে আসবা। ওয়্যার হাউসের লোকেশন কামরাঙ্গীরচর, চাঁদ মসজিদ, বাগানবাড়ি রোড, এটা পুরান ঢাকায়। ওয়্যার হাউসে চলে আসবা। আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবে, অনলাইনে দেখে অর্ডার দিবা, ঠিক আছে। যেগুলো ভালো লাগবে শুধুমাত্র সেগুলো অর্ডার করবা, কোনো বাছাবাছি ডেলিভারি ম্যান গেলে ডেলিভারি ম্যানের সাথে বাছাবাছি করতে হবে না। বাছাবাছি করতে হলে দেখে এসে সরাসরি বাছাবাছি করে নিয়ে যাবা। দেখো এটা খুব সুন্দর, 550 পাবা, ঠিক আছে। এগুলো আমি গণহারে পরে দিব। ওয়েট পার্সেলটা খালি ব্যাক আসুক, তারপরে তোমাদের দেখে তোমরা তো মনে করো এমনি পোস্ট করি। 30টা ড্রেস ব্যাক আসছে, এই 30টা ড্রেসে তোমরা বলো তো কয়জন ক্যান্সেল খাইছো? ওনার এই পার্সেল প্যাকিং করতে তাহলে বুঝো কয়জনের অর্ডার ক্যান্সেল করে আমি ওনার অর্ডারটা নিছি। 30টা ড্রেস যদি 30 জনের অর্ডার মিনিমাম ক্যান্সেল করে ওনার অর্ডারগুলো আমার নিতে হয়েছে। মানুষ ড্রেস পায় না, ড্রেস নিয়ে হচ্ছে এরকম তামাশা করে। দেখো এটা কি সুন্দর, তা 550 পাবা, ঠিক আছে। খুব সুন্দর একটা ড্রেস, জর্জেট হবে না, জর্জেটের ওন্না ড্রেস। হ্যাঁ আমি যেটা পরে আছি এটা জর্জেটের হবে, আমি দেখাবো। পরটা অনেক রিজনেবল পাবো। দেখো এটা কি সুন্দর, 550 পাবা, ঠিক আছে। খুব সুন্দর একটা ড্রেস, 550 পেয়ে যাবে। যার ভালো লাগবে নিয়ে নিবা, যার ভালো লাগবে নিয়ে নিবা, 550 পাবা। তো দেখো সুন্দর সুন্দর, দেখি সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে, গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া আছে, প্রাইস যাবে 550। এই হচ্ছে ওড়নাটা, প্রাইস যাবে 550 টাকা। যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফেলবা। এটাও দেখো খুব সুন্দর, নাকি সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে, গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া আছে। হ্যালো, যতটুকু তোমার নেওয়ার সামর্থ্য আছে অতটুকু অর্ডার দিবা, বাকি কিছু অর্ডার দিবা না। যদি মনে হয় যে না আমি দেখে নিতে চাই, ওয়্যার হাউসে চলে আসবা, দয়া করে ওয়্যার হাউসে চলে আসবা, ঠিক আছে। ওয়্যার হাউসের লোকেশন বলা আছে, ওয়্যার হাউসে চলে আসবা। কামরাঙ্গীরচর, বাগানবাড়ি, চাঁদ মসজিদ, বাগানবাড়ি রোডে আসলেই তোমরা আমাদের ওয়্যার হাউস পেয়ে যাবা। এসে দেখে তোমাদের যতগুলো, এগুলো কি ফ্রক কাপড়, টু পিস কোনগুলো আপু? আমি যেগুলো দেখাচ্ছি এগুলো 550 পাবা। এগুলো আমি স্টিচ কামিজ হবে, এগুলো 3 পিস আমি স্টিচ কামিজ হবে, এগুলো 3 পিস, ঠিক আছে। প্রাইস যাবে মাত্র 550 টাকা। দাও এটাও দেখো সুন্দর, 550 পাবা। যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা। সুন্দর নিকে আমার কাছে গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থেকে তিনভাবে কাজ করে দেওয়া আছে। ওড়নাটাও অনেক বেশি সুন্দর, প্রাইস আসবে মাত্র 550 টাকা। যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা, 550 পাবা। লাভ ইমোজি দিয়েছি, দাম দিলাম। এটাও দেখো খুব সুন্দর, সি ব্লু কালার। এটা হচ্ছে সি ব্লু কালার, খুব সুন্দর, নাইস কালেকশন। থ্যাংক ইউ আদার আপু। এই হচ্ছে ওড়নাটা আসবে, হ্যাঁ এর প্রাইস আসবে মাত্র 550 টাকা। সুন্দর নেকে এমব্রয়ডারি থাকবে, গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। সিকোয়েন্সগুলো ম্যাচিং করে ডিজাইন সেম ভাবে কাজ করে দেওয়া আছে। তার প্রাইস আসবে মাত্র 550, অনলি 550 তে পেয়ে যাবে। যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করবা। নেকে সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে, গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। এগুলো ছোট্ট ভাবে কাজ করা, প্রাইস যাবে মাত্র 550 টাকা, ঠিক আছে। অনলি 550 টাকায় পেয়ে যাবে। যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা। সুন্দর করে কাজ করে, একদম এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক, নিচেও সেম ভাবে কাজ করে দেওয়া আছে। ওগুলোটাও খুব সুন্দর যাবে, এটা একদম লাল কালারের মধ্যে যাবে, একদম রেডের ভিতরে। এটা প্রাইস যাবে 550। যার যেটা ভালো লাগবে আমরা স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো। একদম 100% শিওর হয়ে অর্ডার ডান করবো, একদম হুশের বসে বেহুশ হয়ে অর্ডার করবো না, ঠিক আছে। এটা
এটাও খুব সুন্দর। দেখো এটা প্রাইস হবে মাত্র 550, 550 এগুলো পেয়ে যাবো। যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা, যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা। ওয়ালাইকুম আসসালাম মেয়েদের আপু, আমি আপু হ্যালো। এটাও দেখো 550 পাবা, ঠিক আছে? খুব সুন্দর নেটে আমরা একটা বেশি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, নিচেও সেম ভাবে কাজ করে দেওয়া আছে। প্রাইস যাবে মাত্র 550 টাকা। ওর মধ্যে কাপড়ের কোনো ব্র্যান্ড কাজ আছে, 550-এ পারচেস করে নিতে পারবা। এটাও দেখো খুব সুন্দর, ঠিক আছে? এটা পুরোটা এমব্রয়ডারি কাছে সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে অল ওভার ড্রেস। প্রাইস যাবে কত? এটা 650 টাকা। আলহামদুলিল্লাহ ভালো আছে। শারমিনা অনেকদিন পর জয়েন হয়েছো, 650 পাবা। ওয়ালাইকুম আসসালাম আপু, যে যতটুকু নিতে পারবা ততটুকু অর্ডার দিবা, বেশি নিলে প্রাইস কম রাখবো না। সো বেশি নিও না, বেশি নিও না, তোমরা যতটুকু সামর্থ্য ততটুকু নিবা, ঠিক আছে? আর যদি তোমার এরকম মনোভাব থাকে যে আমি নিজে দেখে নিতে চাই, নিজে দেখে বেছে নিতে চাই, ওয়্যার হাউসে আসবা। অনলাইনে কোনো বেছে নেওয়ার সুযোগ নেই, অনলাইনে তুমি লাইভ দেখে বাঁচবা। আর যদি বাস্তবে দেখে হাতে দেখে বাঁচতে হয়, ওয়্যার হাউসে আসবা। ওয়্যার হাউস আছে, আমরা তোমাদের অনলাইন অফলাইন বোথ সার্ভিস প্রোভাইড করতেছি, শুধু অনলাইন সার্ভিস না, ঠিক আছে? যদি বেছে নিতে হয়, ধরে ধরে দেখে বেছে নিতে হয়, তাহলে ওয়্যার হাউসে চলে আসবা। অনলাইনে অর্ডার দিলে লাইভ দেখে বাঁচবা, আর একদম কনফার্ম হয়ে যেটা আমি নিবই সেটাই অর্ডার করবা। প্রাইস সব তুমি যত পিসি নাও প্রাইস সেম। তুমি যে অনেক অনেক নিলে আমি তোমাকে 1 টাকা কম দিবে এরকম না, 1 টাকা আমি ডিসকাউন্ট, 10 টাকার মানুষ ডিসকাউন্ট, আমি 10 টাকা ডিসকাউন্ট দিই না। আমার কথা, আমি সবাইকে ফিক্স প্রাইসে সেল দিচ্ছি। 1 পিস নিলে তুমি পাইকারি প্রাইসে পাচ্ছ, সেখানে কেন তুমি হচ্ছে হুতাশে 20-30টা অর্ডার দিবা? তারপরে যে ওইখান থেকে বাঁচবা, বাঁচতে হলে অফলাইনে আসো, ওয়্যার হাউসে আসো, ওয়্যার হাউসে এসে বেশি নিয়ে যাও। অনলাইনে কোনো বাছাবাছি নেই, যা অর্ডার করবা তাই নিতে হবে, কোনো বাছাবাছি নেই। যদি মনে হয় যে না অর্ডার করার পর আমার নিতে মন চাইবো না, বাইচ্ছা নিব, অর্ডার দিবা না। দেখো এটাও খুব সুন্দর, 650-এ পেয়ে যাবো, ঠিক আছে? সুন্দর একটা ড্রেস। ওয়ালাইকুম আসসালাম শারমিনা আপু, এটাও দেখো খুব সুন্দর। প্রাইস যাবে মাত্র 650। আমার এই 1-2টা কাস্টমার না থাকলে কোনো সমস্যা নেই। আমার যারা কাস্টমার, আমার রিপিট কাস্টমার সব আমার সিনিয়র কাস্টমার। এই 1-2টা কাস্টমার না থাকলে আমার কিচ্ছু হবে না। দেখো এটার প্রাইস যাবে মাত্র 650। এটাও দেখো খুব সুন্দর, এটাও খুব সুন্দর। পুরোটার মধ্যে এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে। প্রাইস যাবে মাত্র 650। রাত 10টা বাজে ডেলিভারি ম্যানকে বলছে ডেলিভারি করতে, 10টা বাজে ডেলিভারি ম্যান যে ওনার 9:30 বাজে কি ডেলিভারি করছে। মানে এত বেশি মানে সার্ভিস নিয়ে তারপরে হচ্ছে ওনার মনে হয়েছে আমি এখান থেকে আবার বাঁচবো। যখন যা অর্ডার দিবে তাই তো নিবে ভাই। তোমরা অনলাইনে অর্ডার দিয়েছো, তোমরা আমাদের অফলাইন সার্ভিস রাখছো, অফলাইনে এসে দেখে নিয়ে যাও। যদি নিজের চোখে হাতে ধরে দেখে নিয়ে দিতে হয়, অফলাইনে আসো, ওয়্যার হাউসে এসে দেখে তুমি যত ইচ্ছা তত দেখে বেছে নিয়ে যাও। অনলাইনে কিসের বাছাবাছি? হাতে পেয়ে তোমার ডেলিভারি ম্যানকে দাঁড়া করা রেখে তুমি বাঁচবা, কোনো বাছাবাছি সিস্টেম নেই। যা অর্ডার করবে তার সব নিতে হবে, ঠিক আছে? প্রবলেম থাকলে অবশ্যই চেঞ্জ করে দেওয়া হবে, প্রবলেম ছাড়া কেন তুমি চেঞ্জ করবা? দেখো এটা খুব সুন্দর, 700 টাকায় পাবা। 5 নম্বর তো অর্ডার দেয় কতগুলো, 30টা ড্রেস। বুঝতেছো 30টা ড্রেস আমার কতগুলা কাস্টমার অর্ডার ক্যান্সেল করে ওনার মতো একটা মানুষের আমি দিচ্ছি। দেখো নেকে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া থাকবে, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, এই পুরোটার মধ্যে থাকবে, তার উপর ডেলিভারি চার্জ দেয়। আয়সা দেখেও নিতে মন চায় না, ঘরে বসে বসে ড্রেসও নিতে মন চায়, রাত্রেবেলা ড্রেস নিতে মন চায়, আবার হচ্ছে ড্রেসের মধ্যে বাছাবাছিও করতে মন চায়, কত কিছু মন চায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভে রিজেক্ট তো দেখাও না আপু? না, আমরা রিজেক্ট কোনো ড্রেস লাইভে দেখে না, রিজেক্টটা সেল করি না আপু, যে রিজেক্ট দেখাবো। রিজেক্ট ড্রেসই তো সেল করি না, রিজেক্ট ড্রেস দেখাবো কেন? প্রবলেম থাকলে তো সেই কারণেই তোমরা চেঞ্জ দিই, তাই না? ড্রেসের প্রবলেম থাকলে চেঞ্জ দেই, কারণ আমি নিজেই রিজেক্ট ড্রেস আনি না, আমি ওগুলো চেঞ্জ করে আনতে পারি। যেই কারণে আমি তোমাদের থেকে ব্যাক নিয়ে এটা আমার কাছে রেখে দিই না, এই জন্য আমি রিজেক্ট ড্রেস সেল করি না। যারা রিজেক্ট ড্রেস সেল করে ওরা ব্যাক করতে পারে না, এর জন্য সেল করে, বা রিজেক্ট ড্রেস কিনে আনে এর জন্য সেল করে। আমি রিজেক্ট ড্রেস কিনেও আনি না, আর রিজেক্ট ড্রেস আমি ব্যাক করে দিয়ে আসতে পারি, সো আমি সেল করবো কেন? আমি ওগুলো ব্যাক করে দিয়ে আসি, ফুল ফ্রেশ ড্রেস তোমাদেরকে সেল করতেছি। সো রিজেক্ট করলে ওগুলো আমার কাছেও থাকে না। দেখো এটা কি সুন্দর চিকেন কারি কাজ পাবা, পুরোটা ওনার মধ্যে
সুন্দর করে চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে। প্রাইস যাবে মাত্র 700 টাকা। আমি কখনো আমার পেজে রিজেক্ট ড্রেস আনবো না। এবার আমার যতই প্রফিট হোক রিজেক্ট ড্রেসে আমি আনবো না, কারণ হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় রিজেক্ট ড্রেস সেল করলে আমার পেজে একটা মানে কিরকম দেখা যায় না, আমি কখনো সেল করবো না। দেখো এটাও কি সুন্দর, এটা প্রাইস যাবে মাত্র 700 টাকা। ঠিক আছে, প্রাইস যাবে অনলি 700 টাকা। যা এটা ভালো লাগবে নিয়ে নিবা, 700 টাকায় পেয়ে যাবা। এটা গাউন আসবে। ঠিক আছে, 100% কনফার্ম হয়ে দেখে যেটা ভালো লাগবে সেটাই অর্ডার দিবা, যেটা 100% শিওর থাকবে যে নিব। হ্যাঁ, যত পিসি নাও প্রাইস সেম থাকবে, 10 টাকা আমি ছাড় দিই না কাউকে। তোমরা যে বেশি নিলে ছাড় পাবা এরকম কিছু না, যে কম নিতেছো ছাড় পাইতেছো না এরকম কিছু না। যারা বেশি নেয় জিজ্ঞেস করো তাদের পার্সোনালি, 10টা টাকা তারা ডিসকাউন্ট চাইলে জীবনে দিছি কিনা, যে আপু 10 টাকা ডিসকাউন্ট আমাকে দিতে। এই একজন বলতে পারবা লাইভে যে আপু তুমি আমাকে, আমি তোমার কাছে 10 টাকা ডিসকাউন্ট পাইছি? কেউ বলতে পারবা না, আমি দেই না। বিজনেসে কোনো খাতির নেই, আমি কারোর সাথে খাতির করি না। দেখো এটার প্রাইস যেমন 700 টাকা। ঠিক আছে, যারা এত এত ড্রেস নেয়, এত ভালো সম্পর্ক, এত ভালো সম্পর্ক, ওদের কিন্তু আমি কোনোদিন 1 টাকা ডিসকাউন্ট দিই না, বলে কিন্তু আমি দেই না। দেখো এটাও কি সুন্দর, এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে, দুইটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, সিকোয়েন্সগুলো মেশিনে স্টিচ করে দেওয়া আছে। এই হচ্ছে কি ওড়নাটা, প্রাইস যাবে মাত্র 700 টাকা। হ্যাঁ, যার ভাল লাগবে নিয়ে নিবা, যার ভাল লাগবে নিয়ে নিবা। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফেলবা। এটাও দেখো খুব সুন্দর, নায়রা কাটগুলো দারুণ, আমি নিজেই ফ্যান হয়ে গিয়েছি। ছাত্রীদের 20 জনের মতো এনে দিয়েছি, ওদেরও একই কথা। তাই রুমে হামদুল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রিভিউ দেওয়ার জন্য। আপু আমার 17 পিস এর মধ্যে 3 পিস রিজেক্ট করছে। আপু এখন জানাচ্ছ কেন? কবে অর্ডার করছিলা তখন জানাতে হবে না? তুমি অর্ডার করার যদি সঙ্গে সঙ্গে জানো অবশ্যই চেঞ্জ পাবা। অর্ডার করার যদি এই যে অর্ডার করছো 1 মাস পর, 10 দিন পর, 15 দিন পর মনে পড়ছে পার্সেল পাওয়ার যে চেঞ্জ প্রবলেম হয়েছে, তখন কিন্তু চেঞ্জ পাবা না। এটাও লাইভে আমি ক্লিয়ার করে দিছি, কারণ আমাকে তো তখন চেঞ্জ দিবে না। এতদিন আগের পার্সেল, এতদিন আগের ড্রেস তো আমাকে ওনাদের কাছে বললে ওনারাও চেঞ্জ করে দিবে না। কেউ তোমাকে সঙ্গে সঙ্গে জানাইতে হবে অবশ্যই। কোনো প্রবলেম পেলে প্রবলেম তো আমার সঙ্গে সঙ্গে চোখে পড়ার কথা, তাই না? পার্সেল ডেলিভারি ম্যান সামনে না থাকলে চোখে পড়লেও সমস্যা নেই, যেই দিন হাতে পেয়েছো সেই দিন জানাতে হবে, পরে জানালে কোনো অবজেকশন গ্রহণ হবে না। মানুষ তো ডেলিভারি ম্যান যাওয়ার পরে অবজেকশন গ্রহণ করে না। আমি ডেলিভারি ম্যান যাওয়ার পরও সেই দিন যদি তুমি জানাতে পারো আমি তোমাদেরকে চেঞ্জ দিই, সেই দিনই জানাতে হবে, তারপরে পরবর্তী পার্সেলে আমি চেঞ্জ করে দিই। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই পরবর্তী পার্সেল নেওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাহলে ডেলিভারি চার্জ দিয়ে চেঞ্জ করতে হবে ডেলিভারি ম্যান যাওয়ার পরে। কারণ ডেলিভারি ম্যান যাওয়ার পরে যেহেতু আমি ড্রেসটা রিটার্ন আনতেছি, সেটা অবশ্যই তোমাকে এটা যে নিবা সেটা একটা পেমেন্ট দিতে হবে তোমাকে, কারণ ডেলিভারি ম্যান যাওয়ার পরে কোনো অবজেকশন গ্রহণ হয় না, আমি নিতেছি যেহেতু। দেখো এটাও কি সুন্দর, এটা প্রাইস যাবে মাত্র হচ্ছে কি 750। ড্রেসের নিচে চিকেন কারি কাজ থাকবে। এই যে কাকে হচ্ছে এতদিন পরে এসে প্রবলেমের কথা জানেও না, দয়া করে এতদিন পরের প্রবলেম কখনোই সলভ হবে না। আরেকজনকে দেখছি 1 মাস পরে এসে জানাইছে, 1 মাস পরে কখনো কারো প্রবলেম বের হয় তোমরাই বলো। দেখো এটাও খুব সুন্দর, 750-এ পাবা। এটাও কি সুন্দর, 750-তে পাবা। ঠিক আছে, খুব সুন্দর। ড্রেসের নিচে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাবা, ওনাটার মধ্যে সুন্দর করে কাজ করে দেওয়া আছে। সঙ্গে সঙ্গে জানাইলে আমি এমন কেউ বলতে পারবে না যে আমি চেঞ্জ করে দিই। দেখো এটা খুব সুন্দর, 750-এ পাবা। আপু বিক্রি করার সময় কাস্টমার চোখে পড়েছে, এখন তুমি এত আগের পার্সেল তো আমি তোমাকে চেঞ্জ করে দিতে পারবো না। অবশ্যই এতদিন চোখে পড়েনি, এটা কখনো হয় তোমরাই বলো, তোমরা যারা সেলারি তোমাদেরকে এরকম হয় যে এতদিন পর পর তোমাদের চোখে পড়ে? বিক্রি জিনিস তো সবার আগে আমরা চেক করি, যে সেলের জিনিস যে এটা কি কোনো ঠিক আছে কিনা। পার্সেল তো রিসিভ করার সময় আমরা চেক না করি, পরে তো চেক করি। এতদিন পর তুমি 1 মাস পর, 10-12 দিন পর তোমার কিভাবে প্রবলেম বের হয়? তো উনি তো মনে হয় গত কুরবানির অনেক আগে পার্সেল নিচ্ছে, এতদিন পর তো প্রবলেম কারোই বের হয় না। দেখো এটার প্রাইস হবে 750। ঠিক আছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো এটাও খুব সুন্দর, 750-এ পাবা। হ্যাঁ, ভাইরাল নিচে এমব্রয়ডারি থাকবে, ডলারের কাজ থাকবে, অন্যটা খুব সুন্দর কাজ করে দেওয়া, কাটওয়ার্ক করা। প্রাইস যাবে মাত্র 750। আপু প্রিয়ারাই আপু ওনারা এখন আর আসে না, পুরাতন আপুগুলো জয়েন হলে ভালো লাগে। এখন আসে না, হয়তো সবাই সবার কাছে ব্যস্ত থাকে তাই। দেখো এটাও খুব সুন্দর, পুরোটা এমব্রয়ডারি থাকবে, ডলারের ওয়ার্ক থাকবে। প্রাইস হবে 750। কেন আসেন আমি জানি না, আমার থেকে রাগ থেকে আসেন না কিসের থেকে আসেন আমি জানি না। ওনাদের ভালো বন্ডিং আছে, কিন্তু আমার লাইনে এখন দেখে না, কেন দেখেন আমি জানি না।
দেখো এটা খুব সুন্দর, এটা প্রাইস হবে 750 টাকা। এটা ওনাদের ইচ্ছা, যে দেখতে যারা দেখতে ইচ্ছা করবে সে দেখবে, এটা দেখতে ইচ্ছে না করে সে দেখবে না, এটা ইচ্ছা। দেখো এটা খুব সুন্দর, এটা প্রাইস হবে মাত্র 750 টাকা। এখন ব্যস্ত থাকে একটু হতে পারে। দেখো এটা খুব সুন্দর, 750-এ পাবা, ঠিক আছে। আমি কিছু করি না এখন, তাও যদি কেউ আমার সাথে রাগ করে কিছু করে তাহলে তো আমার কিছু করার নেই। টাইম আর ফ্যাশন আপু তখন বলছি হোয়াটসঅ্যাপ আপু তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তো আমি দেখবো তুমি অর্ডারের সঙ্গে সঙ্গে বলছো কিনা। যদি তুমি যেই দিন পার্সেল পাও সেই দিনই জানায় থাকো অবশ্যই তোমাকে চেঞ্জ করে দিবা, আর যদি তখন না জানাও পরে জানাও তোমাকে চেঞ্জ করে দিব না, এটা লাইভেই বলে দিবা। এটা আমি সব লাইভেই বলি, আজকের লাইভে বলতেছি এমন কিছু না, ঠিক আছে। এটার প্রাইস যাবে 750। পরে জানালে কোনো চেঞ্জ পাবা না, যেই দিন পার্সেল রিসিভ করবো সেই দিনই জানাতে হবে, সেই দিনই চেক করবা। ডেলিভারি ম্যানের সামনে চোখে না পড়তে পারে, পরবর্তী সময়ে তুমি আবার নিজের থেকে চেক করে নিবে, এটা আমি সবাইকে বলি। কারণ ড্রেস আমি ড্রেস এমন না যে আমি রিজেক্ট ড্রেসগুলো আমার লস হয়ে গেছে, কোনোদিন দেখবা না আমি রিজেক্ট ড্রেস নিয়ে লাইভ করছি, কারণ রিজেক্ট ড্রেসগুলো আমার কাছেই থাকে না, আমি ওগুলো রিটার্ন দিয়ে আসি, আমি কেন তোমাদের থেকে রিটার্ন নিব না। কিন্তু এত পরে জানালে অবশ্যই আমি ওই ব্যাটারও ক্ষতি করবো না যে আমার থেকে এত ভরসা করে আমাকে ড্রেসগুলো দেয়, আর আমি তোমাদের থেকে এত পরে ড্রেস রিসিভও করবো না। এটাও খুব সুন্দর, এটা প্রাইস হবে মাত্র 750। কি এটা আমি দিব না, সাথে সব শেষ করো। যার যেটা ভালো লাগবে অর্ডার ডান করে ফেলবা, ঠিক আছে। এটাও দেখো কি সুন্দর করে সাথে সাই সুতার নরমাল সুতার কম্বাইন্ডে পেছনে একটা এমব্রয়ডারি করে দেওয়া থাকবে, অল ওভার ড্রেস কাজ আছে। ওড়নাটাও খুব সুন্দর, প্রাইস হবে মাত্র 750, ঠিক আছে। এত ভুলো কেমনে তুমি, মানুষ তো এত ভুলে না। দেখো এটাও খুব সুন্দর, এটার প্রাইস হবে মাত্র 750। ভাইরাল ড্রেস নিচে এমব্রয়ডারি দেখতে, আর কুছ কি না এটাও দেখো খুব সুন্দর, নেকে যাই সুতা নরমাল সুতা দেখো আমাদের পিছনে এমব্রয়ডারি আছে, ড্রেসের নিচে সুন্দর করে এমব্রয়ডারি থাকবে, চিকেন কারি ওয়ার্ক থাকবে, কাট ওয়ার্ক থাকবে, না চিকেন কারি নেই, ওড়না সুন্দর করে কাজ আছে, কাট ওয়ার্ক আছে। প্রাইস হবে 750। সব রিজনেবলে পেয়ে যাচ্ছ, বুঝে শুনে অর্ডার দিবা, প্রাইসিং থাকবে, বেশি নিতে হবে না, যতটুকু সামর্থ্য আছে অতটুকু নিবা, যতটুকু নিয়ে বিজনেস করতে চাও, যতটুকু টাকা আছে অতটুকু নিবা, পুঁজির থেকে বেশি অর্ডার দিয়ে পরে আমাদের হেল্পটা স্বীকার করে নেবে। দেখো এটা খুব সুন্দর, প্রাইস হবে 750। তোমার পরটা কি আছে? আমার পরটা আছে, দেখো এটার প্রাইস হবে 750, আমার পরটা আছে। স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারো, 850 প্রাইস আমার পরটা, স্ক্রিনশট নিয়ে অর্ডার। যতটুকু পুঁজি থাকবে তার থেকে বেশি অর্ডার দিবা না, যদি কোনো বেছে নেওয়ার ইচ্ছা থাকে আমাদের ভাইয়ার মধ্যে চলে আসবে। তোমরা ঢাকার বাহির থেকে যদি বেছে নেওয়ার ইচ্ছা থাকে ঢাকার বাহির থেকে চলে আসো, আমাদের সমস্যা নাই। ভাইয়ার মধ্যে আছে ঢাকার মধ্যে, পুরান ঢাকায় কামরাঙ্গীরচর, চাঁদ মসজিদ, বাগানবাড়ি রোড, আইসা দেখা নিয়ে যাও। বেছে নিতে হলে তোমরা ওয়্যার হাউসে আসো, এই 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 সুবিধা থাকার পর তোমরা কেন আবার কি বেছে নেওয়া? লাইভে দেখে কোনো অনলাইনে কোনো বেছে নেওয়া নাই, অনলাইনে কোনো বেছে নেওয়া নাই। যারা বেছে নিতে ইচ্ছা করবে তোমরা হচ্ছে ইসে চলে আসবা, ওয়্যার হাউসে চলে আসবা। যাদের হচ্ছে বেছে নেওয়ার ইচ্ছা অনলাইনে চলে আস, লাইভে এই যে ওয়্যার হাউসে চলে আসবা। অনলাইনে যেটা ভালো লাগবে, শুধুমাত্র যেটা আমি নিতে পারবো ওইটা অর্ডার দিবা, সামর্থ্য থেকে বেশি অর্ডার দিবা না, সামর্থ্য থেকে বেশি অর্ডার দিবা না। এটা তোমার অফলাইন সার্ভিস আছে, ডেলিভারি ম্যান যে তোমাকে ড্রেস বলতেছে এখন যেটা ভালো লাগে নেন, যেটা ভালো লাগবে দিয়ে রিটার্ন করে দেন। দেখো এটা খুব সুন্দর, এটা প্রাইস যাবে 750। ড্রেসের নিচে এমব্রয়ডারি থাকবে, চিকেন কারি কাজ থাকবে, প্রাইস যাবে 750 টাকা। ন্যূনতম সেন্স নাই যে একটা মানুষের এত বড় ক্ষতি করছি, ডেলিভারি চার্জও দেয় না। এত বড় ক্ষতি কিভাবে করি আমি? এগুলো তো জবাবদিহিতা করতে হবে, তাই না? দুনিয়া কয়দিনের দুনিয়া, এই দুনিয়াতে তুমি কয়দিন মানুষের সাথে প্রতারণা করতে পারবা? পরে তো তোমার জবাবদিহিতা করতে হবে। এই যে আমার একটা লস করলাম, এই যে আমার ধরো অল্প কিছু টাকা লস হয়েছে,
হ্যাঁ তোমার এর থেকে কিন্তু দ্বিগুণ 3 গুণ বা 10 গুণও বেশি লস হয়ে যেতে পারে। ঠিক আছে, ওয়েট এন্ড সি, এটা খুব শীঘ্র। এটা হচ্ছে দুনিয়াতে দেখা যায় না, বলে না মানুষের 1 টাকা যদি তুমি নষ্ট করো ওইটা 10 টাকার ভর্তুকি তোমার দিতে হবে। ঠিক আছে, এটা দেখো খুব সুন্দর, এটা প্রাইস যাবে 750 টাকা। ওকে, আর বিজনেস একটা হালাল জিনিস, হালাল জিনিসে যদি কারো ক্ষতি করো তুমি, তোমার তো দ্বিগুণ ক্ষতি হবে। কোনো না কোনো দিক দিয়ে দেখলে কি তোমার একটা ক্ষতি হয়ে গেছে। দেখো এটা খুব সুন্দর, এটা নিচেও সুন্দর করে এমব্রয়ডারি এবং বেশি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, পেছনের নিচেও সেম ভাবে কাজ করে দেওয়া থাকবে। এটার প্রাইস যাবে মাত্র হচ্ছে কি 750 টাকা। ওকে, খুব সুন্দর অনেক কাটওয়ার্ক থাকবে। এই ড্রেসগুলো 4টা কালার পাচ্ছি আমরা, 4টা কালারই সুন্দর সুন্দর, 4টা কালার লাইটস এর মধ্যেও আছে, ডিপস এর মধ্যেও আছে। যার যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে ওড়নাটা, প্রাইস যাবে মাত্র 750 টাকা। কি সুন্দর নেকের এবং এমব্রয়ডারি কাছে বেশি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া আছে, ড্রেসের নিচেও সেমভাবে কাজ এবং সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। ওড়নাটাও খুব সুন্দর, প্রাইস যাবে মাত্র 750 টাকা। সিকোয়েন্সের ওয়ার্ক থেকে সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া। পার্সেলটা আসবে না, তোমাদের দেখাবো পার্সেলটার অবস্থা কি করে, এটাও দেখাবো। কি কে কে অর্ডার করছে দেখাবো, সব দেখাই দিব পার্সেলের মধ্যে। তোমরা প্রমাণ ছাড়া পোস্ট দিব না এখন, তোমরা তো মনে করো বাপু মনে এমনি দিতেছে। যখন পার্সেলটা হাতে পাবো, ওই পার্সেলটা আসলে আমার জানাইবা, পার্সেলটা ভিডিও করে ওনার সব সহ তোমাদেরকে দিয়ে দিব। এরকম কাস্টমারদের থেকে দূরে থাকবেন, সেলারদের জন্য ভালো হবে। দেখো এটার প্রাইস যাবে 750 টাকা। কাছাকাছি মানে 30টা ড্রেস, বুঝতেছে আমার এখানে মেজাজটা গরম হইতেছে। আমার ড্রেস তোমরা বলো তো কয়বার সোল্ড আউট, শুনো তোমরা মানুষ ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলো। আপু দয়া করে এই ড্রেসটা আসলে আমার জন্য রাইখা দিও, আপু একটু দয়া করে আমাকে ড্রেস দাও। মানুষ যেন লিটারালি হাতে পায়ে ধরে, এইভাবে তোমার ভাবতেছো যে দয়া করে এটা বলে কিনা, আসলেই বলে আপু দয়া করে আমাকে ড্রেসটা দাও। এইভাবে পর্যন্ত মানুষ কথা বলে, তারপরও ড্রেস দিতে পারি না। জাস্ট ওই যে একজনে কনফার্ম হয়ে গেছে, এখন কিভাবে ড্রেস দিব, ড্রেস দিই না। 30টা ড্রেস, তুমি বুঝছো কতজন মানুষের অর্ডার আমি ক্যান্সেল করে ওনার অর্ডারটা নিছি। মেজাজটা গরম এরকম করে, সামর্থ্য নেই অর্ডার দিব কেন, আমি নিতে পারবো না, আমি অর্ডার কেন দিব, যেটা আমি নিতেই পারবো না ওই জিনিস আমি কেন অর্ডার দিব। দেখো এটার প্রাইস হবে 750 টাকা। আমার যে জিনিসের সামর্থ্য না থাকে ওই জিনিস আমি দেখিও না, আবার অর্ডার কি দেখিও না। ঠিক আছে, কোনো জিনিস যদি ভালো লাগে আমার প্রাইস আমার যখন সামর্থ্য না হয়, আমি এরকম না যে সামর্থ্য নাই আমি এসে একটু হাতের কাছে দেখা একটু ছুঁয়া দেখি, এরকম কখনো আমার ইচ্ছা জাগে না। মানুষ একটু লস করে একটু ছুঁয়ে দেখি, চোখের দেখা দেখি, এরকম ইচ্ছা কেউ রাখবা না। যেটা সামর্থ্য নেই সেটা আমি নিব না। দেখো এটা খুব সুন্দর, এটা প্রাইস যাবে মাত্র 750 টাকা। বিজনেস করার ইচ্ছা 2টা-3টা ড্রেস নিয়ে করো, টাকা না থাকলে 2টা-3টা ড্রেস নিয়ে করো। আমি প্রত্যেকটা লাইভে বলে দিই যে তোমাদের অনেক ড্রেস নিতে হবে না, 2টা-3টা ড্রেস নিয়ে করো, 4টা-5টা ড্রেস নিয়ে করো। 30টা নেওয়ার দরকার কি ছিল, টাকা নাই আমি 5-6টা নিব। যেহেতু এখান থেকে বাইচ্ছা এইরকম ভাবে নিতে চাইছে, 5-6টা এমনি বাইচ্ছা লাইভ দেখে অর্ডার দিতে। দেখো এটাও খুব সুন্দর, 750 না, এটা দেখ 850 বা বন্যায় তারপর এটা খুব সুন্দর একটা ড্রেস, কটনের পার্টি ওয়্যার ড্রেস। সব এখন সেম রেঞ্জ দিবা, অন্য কোনো রেঞ্জ কিন্তু আমি দেখাবো না। দেখো এটা খুব সুন্দর, প্রাইস যাবে মাত্র 850। বুঝানোর সময় বারবার বলতে এগুলো বাদ। 850। তারপরে এটা দেখো, এটা 850 দিয়ে দিচ্ছি, এটা প্রাইস না একটু হাই ছিল। আমায়ার, হ্যাঁ আমি এটা দাও তো, ব্র্যান্ডের নামটা দেখো দাও। এগুলো কি করে, এগুলো ফালায় দাও কেন, দেখালো। এই যে আমায়ার ড্রেসটা সুন্দর, পুরোটার মধ্যে এরকম এমব্রয়ডারি পেয়ে যাবে আমায়ার ব্র্যান্ড। প্রাইস যাবে মাত্র 750। এখন হচ্ছে এই যে 30টা অর্ডার দেওয়ার পরে, লাইভ দেখে অর্ডার দেওয়ার পরে এখন সামনে থেকে খুব পছন্দ হচ্ছে না, আমি এখান থেকে বেছে নিই। উদ্দেশ্যই যখন বেছে নেওয়ার, তখন আবার এরকম মিথ্যা কথা কেন বলো, এভাবেই সব জায়গায় অর্ডার দেয়। হ্যাঁ বলে কি আপু আমি তো ড্রেসটা হাতে পেয়েছি, এখন তো আমার পছন্দ হচ্ছে না, আমি বেছে নিই। লাইভে আমি এমন হয়তো পিকচার দেখে উনি অর্ডার দিছে, পিকচারে একরকম দেখা যায়, বাস্তবে লাইভে
লাইভে দেখেছেন আমার ড্রেসগুলো বাস্তবে বেশি সুন্দর, বুঝছো? আমি আজকে একটা ড্রেস পরে গেছি, যে আমি যেটা পরে গেছি না এটা বৃষ্টির জন্য রাইট হতো আলাদা করে, আমি বৃষ্টিটা কি চাইছি। আচ্ছা, তো লাইভে একটা ড্রেস বুঝাই যান আমার ফ্রেন্ড, আমি বাস্তবে পরার পর ও বলে কি ড্রেসটা কত সুন্দর, আমার জন্য রাইট। তো আমাকেও না লাইভে ভালো দেখায়, বাস্তবে আমাকে ভালো দেখায়, লাইভে ভালো দেখায় না। আমার ব্যাকগ্রাউন্ডের এই যে লাইটিং না, লাইটিং এর প্রবলেমের জন্য, লাইটিং অনেক থাকলে ড্রেসগুলো অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, তাও ধরো মানে ওনার নাকি এখন বেছে আমি তো বেছে নিব, আমার তো ড্রেসগুলো ভালো লাগছে না, আমি নিতে চাচ্ছি না, কিন্তু যদি আপনি বলেন এখান থেকে আমি অল্প কয়েকটা রাখবো, মানে ওনার অল্প কয়েকটা রাখবে, মানে কয়টা রাখবে বুঝছো, মানে উনি হচ্ছে হুতাশে অর্ডার দেয়। দেখো এটা খুব সুন্দর, 750-এ পাবা, 850-এ পাবে, এটা 850, ঠিক আছে? ওইটা 850 ছিল। হ্যাঁ, এটার প্রাইস কত? আচ্ছা, এটা 850-এ পাবা, অফার প্রাইস 1050-এর ড্রেস, 850-এ পাবা। হুতাশে অর্ডার দিবা না, বুঝে শুনে অর্ডার দিবা। আর যেই কাজটা করছো, ওয়েট পার্সেলটা হাতে আসলে পোস্টটা দিয়ে দিও, সমস্যা নেই। এটার প্রাইস যাবে 850। কাস্টমারদের প্রমাণ দেখাবো যে কি বড় পার্সেলটা নিয়ে কি বড় প্রতারণাটা করছে। আবার বলি কি করবে, বলছি কি আপনি এরকম করলে আপনি আমাকে রিটার্ন করে দিন, আমি আপনাকে পোস্ট করে দেবো, সমস্যা নেই। কি করবে? যে পোস্ট করব। কি পোস্ট করবে? ওনাকে কি পোস্ট করব? শুনো, পোস্ট করব। বলছে আপনি ফ্রড, সেটা পোস্ট করবো। তো আচ্ছা ঠিক আছে, মানে কথা শুনলে দেখতে কি সুন্দর। 850-এ পেয়ে যাবা, বেশি ভালো ব্যবহার করা উচিত না। 1050-এর ড্রেস 850 পাবে, এটা আমারও আছে, অনেক সুন্দর ড্রেস। 850-এ পাবা 1050-এর ড্রেস, ঠিক আছে? 850-এ পেয়ে যাবো। ভালো লাগলে ইনবক্স করবে, ভালো লাগলে ইনবক্স করে ফেলবা, অর্ডারটা করে ফেলবা, দাও না। এটাও দেখো কি সুন্দর, দেখে এমব্রয়ডারি আছে, গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে। এটার প্রাইস যাবে মাত্র 850 টাকা। সুন্দর কন্ট্রাস্ট, 850-এ পাবা। সুন্দর 850-এ পাবা, ঠিক আছে? 850-এর পার্সেলটা পেয়ে যাবে, যার যেটা ভালো, ড্রেসটা পেয়ে যাবা, যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার দিয়ে ডান করে ফেলবা। 850 টাকা প্রাইস। এটা খুব সুন্দর, 850-এ পাবা, 850-তে পাবা। আমার 30টা ড্রেস আসলে কিন্তু আমার 30টা ড্রেস থাকবে না, কারণ আমার ডিমান্ডিং ড্রেস হবে। কিন্তু কোনো না কোনো দিক দিয়ে যে মানুষের ক্ষতি করে, কোনো না কোনো দিক দিয়ে তোমার ক্ষতিটা হবেই, তখন মনে রাখবা যে এই ক্ষতিটার জন্য এই ক্ষতিটা হয়েছে, ঠিক আছে? মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। দেখো এটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা পুরোপুরি স্টোনের ওয়ার্ক থাকবে, কটনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু কোটা কটনের ওনা, যারা কোটা কটনের ওনা অর্ডার করবা না, তারা বুঝবা না, তারা অর্ডার দিবা না। এই ওনা নাকি ঝেরঝেরা, কোটা কটন যেদিকে ছিনই না সেদিকে অর্ডার দাও কেন? কোটা কটন তো এইরকমই থাকবে। কোটা কটন মানে কি? এটারে বানাইছে ঝেরঝেরা ওনা। বিজনেসের কও জানে না, কিন্তু আমি বিজনেস করতে যাচ্ছি, কিন্তু বিজনেস যেটা নিয়ে আমি করতে চাচ্ছি সেটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। ম্যাটেরিয়াল নিয়ে আমার ধারণা নেই, কাপড় সম্পর্কে আমার ধারণা নেই, কোন কাপড় কিরকম হয় আমি জানি না। আমি আল্লাহ জানে উনি পড়ছে কিনা, কারণ কোটা কটন তো জানার কথা, এমন কোনো মেয়ে নেই আমার মনে হয় না কোটা কটন চিনে না। যাই হোক, মনে হয় কখনো পরে নেই, হইতেই পারে, যে এর জন্য না চিনতেই পারে। এটা 700-তে পাবা। হ্যাঁ, এটা ঝেরঝেরা ওনা না, এটা কোটা কটনের ওনা, ঠিক আছে? এটা কোটা কটনের ওনা। এই কটনের ওনার জন্য আমার কাস্টমাররা পাগল হয়ে যায়। এই ড্রেসটা তোমরা কতজন সোল্ড আউট শুনছে, আমি আবার রিস্টক করছি এই ড্রেসটা, আমার আবার রিস্টক করা লাগছে, এই ড্রেসটাও রিটার্ন আসতেছে। মানে বুঝতেছো, কোটা কটনের ওনাই চিনে না উনি। এটা এই ওনার নাম নিছে ঝেরঝেরা ওনা, এই ওনার নাম নিছে ঝেরঝেরা ওনা। এই ওনার নতুন নাম তোমরা সবাই জেনে নাও, ঝেরঝেরা ওনা, ঠিক আছে? এটার নাম কোটা কটন না, এটার নাম ঝেরঝেরা। আল্লাহ, কত কিছু যে দেখবো দুনিয়ায়। দেখো এটা কি সুন্দর, পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে, স্টোনের ওয়ার্ক থাকবে। মা ওটি বাদ দাও, অনেক দেখাই তো। কর আনছো তো
77 দেখো এটা কি সুন্দর। হ্যাঁ এই যে না এই যে ঝেরঝেরা ওন্না ড্রেস যা ভালো লাগবে অর্ডার দিবা। কোটা কটনের ওন্না না, এখন থেকে এটার নাম ঝেরঝেরা ওন্না, ঠিক আছে? কোটা কটন চিনে না কিছু না, খালি ড্রেস সম্পর্কে ধারণা নেই, আমি ড্রেসের বিজনেস করা শুরু করে দিচ্ছি। দেখো এটা প্রাইস হবে 700 টাকা। আমি ছোট মানুষ, আমি বিজনেস করি, আমারই ড্রেস সম্পর্কে একটা ধারণা আছে। কোনো কিছু নিয়ে বিজনেস করার আগে আমি নিজের একটা ধারণা রাখি। তো এই জিনিসটা নিয়ে আমি আমি অনেক জিনিস থাকে না, আমি নতুন আনতেছি, সেটা সম্পর্কে আমি স্টাডি করেই তো আনতেছি না। আগে আমি কোনো কিছু করার আগে অবশ্যই স্টাডি করতে হবে। এটা হচ্ছে একটা মানে ফার্স্ট ধাপ। আমি যে জিনিসটা নিয়ে কাজ করবো ওই জিনিসটা সম্পর্কে জানবো, তারপরে ওই জিনিসটা নিয়ে আমি কাজ করবো। আগেই কাজ করা শুরু করে দিচ্ছি, তারপরে বলতেছি এটার একটা নাম দিয়ে দিচ্ছি, কোটা কটনের ওন্নাটা দিয়ে দিলাম ঝেরঝেরা ওন্না। দেখো কি সুন্দর, এটা প্রাইস হবে মাত্র 700 টাকা। চুনি প্রিন্টের, হ্যাঁ 100+ বডি। আমি যেই প্রাইসে ড্রেস প্রোভাইড করি, যেই কোয়ালিটির ড্রেস প্রোভাইড করি, যেই প্রাইসে প্রোভাইড করি, পাগল হয়ে যাবে শুনলে এই প্রাইসে এইভাবে ড্রেস দিতেছো কিভাবে। আমি একদিন ভার্সিটিতে একটা পরেছি, এই মানুষগুলো এত সুন্দর সুন্দর ড্রেস পরে। আমার স্যার বলে তুমি এত সুন্দর সুন্দর ড্রেস প্রতিদিন পরে আসো। স্যার পর্যন্ত বুঝে, একটা ছেলে মানুষও বুঝে যে ড্রেসটা সুন্দর। কি প্রাইস এটা শুনে তো মানুষ পাগল হয়ে যাবে। বিশেষ করে আজকে আমি আর আমার ফ্রেন্ড একটা দোকানে ঢুকছি টপস কিনতে। আমাদের এখানে আমরা ঘুরতেছি, খাওয়া দাওয়া করছি, ঘুরতেছি, তো আমরা ভাবছি কি একটু টপস কিনতে যাই। সো আমি আজকে পরছি আমার ওই যে আমাদের কোটিওয়ালা ড্রেসটা আছে না, হাতা কাটা, এখানে উপরে কোটি, ওই ড্রেসটা পরছি। তো ওটা ছবিটা ভালো লাগছে, হ্যাঁ ওটা সাইড করে রেখে সাদা পুরো নীল কোটি। আর আজকে পরে গেছি যে ওটা সাইড করে রেখে একটা, হ্যাঁ উনি নাম দিছে ঝেরঝেরা ওন্না। আজকে থেকে কোটা কটন ওন্না, সবাই ঝেরঝেরা ওন্না ড্রেস পরবা, কারণ এটা ঝেরঝেরা ওন্না ড্রেস। যাই হোক, অবশ্য আমি লাইভে মেনশন করে দিয়েছিলাম, লাইভ না শুনে অর্ডার দেয়, কারণ টাইম না টাইম অর্ডার দেয়, কেমনি অর্ডার দেয় ওই ভালো জানে। যাই হোক, তো একটা টপ যেগুলো আমি সেল করছি 400 টাকায় না 350 টাকায়, ওইটা চাই 1200 টাকা। ভাই এই টপসটা কে, মানে আমি আর আমার ফ্রেন্ড শুই না, ওই আমার দিকে তাকায়, আমি ওর দিকে তাকাই, তাকে আমরা বের হয়ে গেছি। তাও ফিক্সড প্রাইসের দোকানে ঢুকছি, ফিক্সড প্রাইস 1200 টাকা। আমার ফ্রেন্ড বলতেছে এটা 1200 টাকা, জান্নাত তোমার ড্রেসটা 750 টাকা, আর উনি এই ড্রেস কেমনে 1200 টাকা চায়। ও আমারে বলতেছে তোমার ড্রেসটা 750 টাকা তোমার পেজে, আর উনি এই ড্রেস কেমনে 1200 টাকা চায়। এটা তো আমার পুরো মনে করো প্যান্ট সহ কম্বো যদি নিতে হয়, তাইলে তো প্যান্টের দাম ধরো এখানে এইরকম 1100-1200 টাকা। সো বলতেছে যে ওইটা 1100-1200, এটা 1100-1200 টোটাল কম্বো, ও হইলে তো 300 টাকা দিয়ে হইলে একটা অর্থের হইতো যে প্যান্ট সহ, কিন্তু 2200 টাকা উনি প্রাইস চাইতেছে। 300 টাকা ও বলতেছে যে এটা 300 টাকা হইলে আমরা নিতে পারতাম, মানে এইরকম দাম হওয়া দরকার যে ড্রেসে, ওইটার এই দাম রাখতেছে না। আমি তোমাদের কি দামের ড্রেস কি দাম দিতেছি। আপু তোমার কাপড়ের কোয়ালিটি হিসেবে দাম মাশাআল্লাহ অনেক রিজনেবল, তুমি সামনে এমনি রাখো, তোমার কাছ থেকে অনেকগুলো কাপড় নিয়েছি মাশাআল্লাহ, অনেক সুন্দর কোয়ালিটি এবং প্রাইস অনেক রিজনেবল। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি অলওয়েজ এরকম, আমি আরো সামনে আরো রিজনেবলে দেওয়ার চেষ্টা করবো, আমি আরো বেশি করে আসতে। আমি বলি যখন হচ্ছে আমার বিজনেস আরো বড় হবে, আমি আরো বেশি প্রোডাকশন করতে পারবো, তখন আরো তোমাদের কমে দিতে পারবো। হ্যাঁ, কারণ তখন আমার আরো সেল বেশি বাড়বে, তখন আমার প্রফিট আরো কম হইলো আমার সমস্যা নেই, এভারেজে আমার একটা প্রফিট হয়ে যায়। আর আমি হচ্ছে হালাল পদ্ধতিতে বিজনেস করতে পছন্দ করি, তো আমার প্রফিট অনেক দরকার নাই, যতটুকু প্রফিট করা দরকার অতটুকুই। যে যাই বলুক ইনশাল্লাহ তোমার বিজনেস বন্ধ হবে না, তোমার সাথেই আছে এটা। আর ওনার বলাতে কি, ওনার আমি নিজেই ড্রেস দেই নি, ওনার হচ্ছে আমার টাকা নাই বিজনেস করার, কিন্তু আমি বিজনেস করব। আমি অনেকগুলো ড্রেস কেনার টাকা নাই, তো আমি কিন্তু আমার পেজে বিশ্বাস করো এমন একটা সিঙ্গেল পেজ খুঁজে পাবে না এক পিস তোমাকে পাইকারি ড্রেস দিবে। সিঙ্গেল পেজ বলো দোকান বলো কিছু খুঁজে পাবে না, আমি এক পিসও তোমাদের পাইকারি প্রাইসে দিতেছি। তো যারা 150 পিস নেয় তাদের জিজ্ঞেস করে আপু কি তোমাদের 10 টাকা ডিসকাউন্ট দেয় নাকি, আমি ডেলিভারি চার্জ বাড়ায় রেখে, ওরা বলে আপু ডেলিভারি চার্জটা অ্যাটলিস্ট আমাদের ডিসকাউন্ট দাও। আমি ডেলিভারি চার্জে ওদের 10 টাকা ডিসকাউন্ট দিই না, 5 টাকা ওনাদের ছাড় দিই না, মানে 10 টাকা ছাড় চাই যে আপু 10 টাকা এখানে এক্সট্রা আসছে, এই 10 টাকা মাইনাস করে দাও। অথচ উনি কিন্তু ড্রেসও অনেক নিছে, ওনার ডেলিভারি চার্জ অনেক বেশি হয়েছে, 10 টাকা আমি ডিসকাউন্ট দিই না। একজনও বলতে পারবা যে আপু দিছো তুমি কোনোদিন? ওদিকে তো তুমি কেন বেশি অর্ডার দিবা, দরকার আছে এমন হয়তো তুমি বেশি অর্ডার দিলে তুমি কমে পাইতেছো, তাইলে তুমি অর্ডার দিতা, তোমার যতটুকু সামর্থ্য অতটুকু। যদি তোমার এমন হয় যে না আমি দেখে নিতে চাইতেছি,
বেছে নিতে চাইতেছি আমাদের ওয়্যার হাউসে চলে আসুন। ওয়্যার হাউসে এসে যে অনেক অনেক কালেকশন আছে, 3-4টা রুম ভরা শুধু ড্রেস, 3-4টা রুম ভরা শুধু ড্রেস। যারা ওয়্যার হাউসে আসে বলে আপু চোখ ঘোলা হয়ে যায়, এত ড্রেসের মাঝে কিভাবে ড্রেস চুজ করবো, এরকম বলে। এত কালেকশন আমাদের আলহামদুলিল্লাহ। তো তোমরা ওয়্যার হাউসে এসে বেছে যেটা মন চায় ওইটা নিয়ে যাও। অনেকগুলো নিচে তুমি এবার 5-6টা নাও। এবার তোমার 30টার মধ্যে থেকে 5-6টা নিতে হবে না। তুমি এখানে 5-6 হাজার প্লাস ড্রেস আছে, আরো বেশি ড্রেস আছে, এগুলোর মধ্যে থেকে তুমি 5-6টা নাও। হ্যাঁ, ওয়্যার হাউসে চলে আসো। এই যে অনলাইনে যা অর্ডার করবা তাই নিতে হবে, অনলাইনে কোনো বাছাবাছি নেই, যতটুকু সামর্থ্য অতটুকু নিবা। আমি প্রাইস অল্প নিলে বেশি রাখি না। সো যতটুকু সামর্থ্য আছে অতটুকু নিবা। তুমি এক পিস নিয়ে বিজনেস করো, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? সো আজকের মতো লাইভটা এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই বুঝে শুনে অর্ডার দিবা প্লিজ, মানুষের ক্ষতি করবা না। দেখবা কোনো না কোনো ভাবে তোমার এই যে আমার যে ক্ষতিটা, তোমার ওদিক দিয়ে আরো 10 গুণ বেশি ক্ষতি হয়ে গেছে। জাস্ট মিলাই নিও, কারো কোনো ক্ষতি করবা তখন দেখবা তোমার ক্ষতিটা তার 10 গুণ বেশি হইতেছে। এটা আমি অনেক জায়গায় প্রমাণ পাইছি। আমার যারা ক্ষতি করছে তাদের অনেকভাবে অনেক জায়গাতে অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে? এন্ড অফ দ্য ডে আফসোসও করে অনেকে আমার ক্ষতি করে। সো এর জন্য হচ্ছে গিয়ে তোমরা কখনো কারো ক্ষতি করবা না, ঠিক আছে? ভালো না করতে পারো, ক্ষতি করো না। সো আল্লাহ হাফেজ সবাই।